সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সিভিক মাইন্ড স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর হিলাল হোসেন ঢালি। সিভিক মাইন্ড স্টুডিও ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণই নতুন একটি চ্যানেল, যেটা আমার দীর্ঘদিনের পরিকল্পনার একটি ফসল। সিভিক মাইন্ড স্টুডিও এই চ্যানেলটি আমি এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে চেয়েছি, যেখানে সমাজে বিভিন্ন সমস্যাগুলো বা সমাজে বিভিন্ন ঘটে যাওয়া বিষয়াবলী নিয়ে আমি আমার বক্তব্য, মতামত আপনাদের সামনে তুলে ধরতে পারবো। সেখানে আমার বক্তব্য বা মতামত যেমন থাকবে, সেখানে আমার বক্তব্য এবং মতামতকে কেন্দ্র করে কখনো কখনো হয়তো অন্যান্য সমাজ বিশ্লেষক এবং বিশেষজ্ঞদের মতামত থাকবে, যার ফলে আপনারা এই চ্যানেলটিতে কখনো কখনো যেমন আমার নিজস্ব বক্তব্য দেখতে পাবেন, তেমনি কখনো কখনো আপনারা দেখতে পাবেন কিছু বিশেষজ্ঞদের উপস্থিতিও। সেটা হতে পারে কখনো আলোচনার আঙ্গিকে বা বিতর্কের আঙ্গিকে, কিংবা উপস্থাপনার আঙ্গিকে। তো এখানে আমি মূলত দৃষ্টি নিবদ্ধ রাখার চেষ্টা করব সমাজের বিভিন্ন বিষয়াবলীর দিকেই। রাজনৈতিক বিষয়গুলো আমি মূলত কম আলোচনা করতে চাই। রাজনৈতিক বিভিন্ন বিষয়গুলো হয়তো আলোচনায় আসবে, সমাজের বিভিন্ন বিষয়গুলো আলোচনার প্রেক্ষাপটে রাজনীতি বা রাজনৈতিক দলগুলোর ভূমিকা বা রাষ্ট্রের ভূমিকা দায়, সে প্রসঙ্গে আলোচনা আসবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কি দায়, সে আলোচনাগুলো আসবে। তবে আমার মূল লক্ষ্য থাকবে সমাজের বিভিন্ন বিষয়গুলো সবার সামনে তুলে ধরা এবং নীতি নির্ধারকদের মনোযোগ আকর্ষণ করা। আমি চেষ্টা করব এই আলোচনাগুলো খুবই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে তুলে ধরার। আপনারা হয়তো এই চ্যানেলটির বর্ণনায় ইতোমধ্যে দেখেছেন যে আমি চেষ্টা করব আমার ভিডিওগুলো 7 মিনিটের মধ্যে সম্পন্ন করার জন্য। তো যেটা বলছিলাম, যে এই চ্যানেল আলোচনার মূল বিষয়গুলো থাকবে সামাজিক বিষয়গুলো। আমি মূলত সমাজ মনস্তত্ত্বগুলো বোঝার চেষ্টা করব। ব্যক্তির যেমন বিভিন্ন মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, এবং মনোবিজ্ঞানীরা, মনোবিশ্লেষক এবং মনোচিকিৎসকেরা সেই মানসিক অবস্থা যেমন পরীক্ষা করার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, গতি প্রকৃতি বোঝার চেষ্টা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। একজন সমাজবিজ্ঞানী হিসেবে, সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি সমাজের অবস্থা, সমাজের গতি প্রকৃতি তুলে ধরার চেষ্টা করব। সমাজ যেহেতু ব্যক্তির সামষ্টিক একটি রূপ, ব্যক্তির মতো সমাজের মনস্তত্ত্ব বোঝারও দরকার রয়েছে। আমরা যখন সমাজের মনস্তত্ত্ব বুঝতে পারবো, তখনই আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারবো। সেই পদক্ষেপ হতে পারে অর্থনৈতিক, রাজনৈতিক, নীতিগত, ধর্মীয়, কিংবা বিভিন্ন নৈতিক অবস্থান থেকে। তো আমি উদাহরণ দিতে চাই কী ধরনের আলোচনা আপনারা এই চ্যানেলটি থেকে প্রত্যাশা করতে পারেন। আমি ইদানিং খেয়াল করছি যে সমাজের বিভিন্ন অংশে একটা অস্থিরতা তৈরি হয়েছে। মানুষের মধ্যে ধৈর্য কমে গেছে। মানুষ খুবই আচরণে এক ধরনের আম, তারা আগের তুলনায় অনেক বেশি রাগ প্রকাশ করছে, অনেক বেশি তারা সহিংস আচরণ করছে, অনেক বেশি তারা অগ্রহণযোগ্য মনোভাব পোষণ করছে এবং হিংসাত্মক মনোভাব পোষণ করছে। তো আমরা চেষ্টা করব হঠাৎ করে একটা সমাজে সামগ্রিকভাবে, সামষ্টিকভাবে হিংসাত্মক মনোভাব বেড়ে যাওয়ার কারণ কি, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ার কারণ কি। কিংবা আমরা আলোচনা করার চেষ্টা করব বয়ঃসন্ধিকালের উপরে বিভিন্ন ঘটনাগুলোর প্রভাবের পাশাপাশি আমাদের যে ডিভাইসগুলো,
যে প্রযুক্তিগত যে উন্নয়ন, তার প্রভাব কিভাবে পড়ছে, এবং বাবা মায়ের উপরে তার প্রভাব কি পড়ছে, এবং এর প্রভাব কত দূর যেতে পারে, এবং সমাজের দায় কোথায়, বা সমাজ কি ভূমিকা নিতে পারে, বা সমাজের প্রতিষ্ঠানগুলো কি ভূমিকা নিতে পারে, সে বিষয়গুলোর প্রতি আমরা আলোকপাত করার চেষ্টা করব। আমরা আলোকপাত করার চেষ্টা করব এখান থেকে একটা সমাজ বেরিয়ে আসতে হলে কি করা উচিত। সমাজের কি পেছনে ফেলে আসা নিয়ম নীতির দিকে যাওয়া উচিত, নাকি পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নিয়ম কানুন নির্ধারণ করা উচিত। সেটা হতে পারে মূল্যবোধ, আমাদের গড়ে ওঠা যে নৈতিকতা বা মূল্যবোধ, সেই নৈতিকতা বোধ বা মূল্যবোধও কি আমাদের পর্যালোচনা করার সময় এসেছে। যদি এমন হয়, তাহলে আমরা পর্যালোচনা না করে কেন আমরা সেই পুরনো মূল্যবোধকেই এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, সেটাও আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের কি পুরনো মূল্যবোধই ফিরে যাওয়া উচিত, নাকি নতুন মূল্যবোধ তৈরি করা উচিত বা সেদিকে মনোযোগ দেওয়া উচিত, সেটা নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন। কখনো কখনো হয়তো আপনারা আপনাদের নিজস্ব চিন্তাভাবনার সাথে এই চ্যানেলের আহ, উপস্থিত যে আলোচক, আমি নিজের সহ, তাদের সাথে আপনারা একাত্মতা বোধ করবেন। কখনো হয়তো আপনারা ভিন্ন মত পোষণ করবেন। তবে আপনারা ভিন্নমত পোষণ করুন কিংবা একাত্মতা বোধ করুন, যেই পরিস্থিতিই থাকুন না কেন, আপনারা আপনাদের মতামত দিয়ে ধৈর্য সহকারে যদি দেখতে থাকেন, মতামত দিতে থাকেন, তাহলে হয়তো এই চ্যানেলটি আপনাদের সবার কাছে আরও সমৃদ্ধভাবে পৌঁছাতে পারবে এবং আরও অনেকের কাছে পৌঁছাতে পারবে। আমি আশা করছি আপনাদের প্রত্যাশিত বিভিন্ন বিষয়গুলো নিয়ে এবং বিভিন্ন সমাজের সমস্যাগুলো নিয়ে আমরা প্রত্যাশিত মাত্রায় আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।